সেই ফ্যাক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে। দর্শক, ভোটের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এক অবিশ্বাস্য ধামাকা। বর্তমানে এটি পুরো দেশের সবচেয়ে আলোচিত বিষয়। এনসিপি নেতা ও জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আব্দুল্লাহ কি শেষ পর্যন্ত ধানের শীষের সঙ্গে হাত মেলাবেন? সূত্র বলছে, জাইমা রহমানের মাত্র একটি ফোনেই বরফ গলেছে। হাসনাতের মতো দৃঢ় নেতা কি করতে রাজি হলেন, আর জাইমা ঠিক কি কথা বললেন যা হাসনাতকে বিএনপিতে টেনে আনতে সক্ষম হলো? আমাদের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, পর্দার আড়ালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনের অবস্থান যখন অনিশ্চিত, তখনই সরাসরি হস্তক্ষেপ করেছিলেন জাইমা রহমান। তিনি হাসনাতকে বোঝান, নতুন বাংলাদেশ গড়তে তরুণ নেতৃত্ব শুধু রাজপথে নয়, সংসদেও শক্তিশালী প্ল্যাটফর্ম থেকে আসা প্রয়োজন। এদিকে হাসনাত আব্দুল্লাহ, যিনি এতদিন এনসিপি ও ১০ দলীয় জোটের হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, জাইমার দূরদর্শী প্রস্তাব এবং তরুণ নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সম্ভাব্য দলবদল শুধু হাসনাতের জন্য নয়, জামাত ও ১০ দলীয় জোটের জন্য বিশাল ধাক্কা, যেখানে জামাত তাদের প্রার্থী প্রত্যাহার করে হাসনাতকে সমর্থন করেছিল। সেখানে হাসনাতের বিএনপিতে যোগ দেওয়ার গুজবে জোটের ভিতরে ফাটল ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজনীতির এই নতুন রাস্তা, হাসনাত জাইমা রসায়ন এবং বিএনপির নতুন পথ চলা, সবকিছুই এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।